Keep silence and help me to accomplish my duty. As your exam is very near, we have no available time to be wasted. Okay, so pay your attention as far as you can and try to learn and try to write down all the things what I've written here. Okay, আজকে আমাদের পড়াটা হচ্ছে সাফিক্স এন্ড প্রিফিক্স। আমরা বলেছি গ্রামারে 8টা আইটেম আছে। কয়টা আইটেম? 8টা আইটেম থেকে আমাদের 5টা আইটেম আমাদেরকে অ্যানসার করতে হবে। কিন্তু আমরা শুধু 5টা ধরে বসে থাকলে হবে না, আমাদেরকে একটু এক্সটেন্ডেড প্রিপারেশন আমাদের লাগবে। কারণটা হচ্ছে এটা তো বলা যায় না যে কখন কোনটা আমাকে অ্যানসার করতে হয়। ক্লিয়ার? তো এই জন্য আমরা এই বিষয়গুলো একটু করে জেনে নিই। আমরা আজকে বলেছি এগুলো হলো তোমার নাউনের চিহ্ন। এগুলো কিসের চিহ্ন? কোন ওয়ার্ডের শেষে দিয়ে SIUN, TIUN, DUM, DOM, SM, DOM, SWD, HUD, ME, ANTIMAN, SHIP, SHIP, NC, TY, CY, NE, SS, TS এবং S, ER এবং OR এগুলো কিসের চিহ্ন? এগুলো কোন ওয়ার্ডের শেষে দিয়ে বসে। কোন ওয়ার্ডের শেষে দিয়ে যেসব চিহ্নগুলো বসে নতুন শব্দের তৈরি করে সেগুলোকে বলা হয় সাফিক্স। কি বলে? বাংলায় বলে অনুসর্গ। বাংলায় কোন সর্গ বলে? অনুসর্গ বলে। এই যে কোন ওয়ার্ডের শেষে দিয়ে ফুল থাকবে, টিপ থাকবে, লেস থাকবে, অ্যান্টি থাকবে, ইউএস থাকবে, এবল থাকবে, এল থাকবে, আইএনজি থাকবে, আইসি থাকবে, ডি অথবা ইডি থাকবে, অ্যান্টি থাকবে, এই চিহ্নগুলো থাকে তাও কোন ওয়ার্ডের শেষে দিয়ে, এগুলো সাফিক্স। এগুলো সাফিক্স। তবে এগুলো যখন কোন ওয়ার্ডের শেষে দিয়ে যোগ হয় তখন এগুলো ইজেক্টিভের কাজ করে। কিসের কাজ করে? ইজেক্টিভের কাজ করে। ক্লিয়ার? তারপর আমরা দেখতে পাচ্ছি কোন ওয়ার্ডের শেষে দিয়ে যদি এই সব চিহ্নগুলো আমরা শুরু দিয়ে বা শেষে দিয়ে দেখি তখন এগুলো কিন্তু ভাবের কাজ করে। কিসের কাজ করে? ভাবের কাজ করে। এবং কোন ওয়ার্ডের শেষে দিয়ে আইএসি অথবা আইজেটি আছে। যেমন আমরা বলি ক্রিটিসাইজ, রেগুলারাইজ, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ। হ্যাঁ, এই ধরনের ওয়ার্ডগুলো কোথায় বসে? এই ধরনের ওয়ার্ড তো না, এই ধরনের ওয়ার্ডের অংশ, এগুলোকে ইংলিশে মরফিম বলে। এই ধরনের চিহ্নগুলো কি শুরু দিয়ে বসে না শেষে দিয়ে? এই চিহ্নটা শেষে দিয়ে বসে ভাব তৈরি করে। কি তৈরি করে? ভাব তৈরি করে। কোন ওয়ার্ডের শেষে দিয়ে এটি বসে ডমিনেট, নমিনেট, কমিউনিকেট, হ্যাঁ, ডেকোরেট, এই যে কথাটা আছে এটা কোন ওয়ার্ডের শেষে দিয়ে বসে। তবে এটা একটা চিহ্ন। কিসের চিহ্ন? ভাবের চিহ্ন। কোন ওয়ার্ডের শেষে দিয়ে FY বসে বিউটিফাই, মডিফাই, গ্লোরিফাই, রেকটিফাই, হ্যাঁ, বিউটিফাই। তাহলে এই যে চিহ্নটা আছে এটা কোন ওয়ার্ডের শেষে দিয়ে যোগ হয়ে ভার্বের কাজ গঠন করে। কিসের কাজ গঠন করে? কোন ওয়ার্ডের শুরু দিয়ে যদি তুমি EN দেখো, যেমন লার্জ এন্ড লার্জ, গালফ এন্ড গালফ, এই যে EN-টা কোন ওয়ার্ডের শুরু দিয়ে যদি তুমি দেখো EN, তাহলে এটা ভার্বের কাজ করে। গ্রাস করে নাও আর কি। স্যার এরপরে হচ্ছে আসি কোন ওয়ার্ডের শেষে দিয়ে যদি তুমি EN দেখো, যেমন লাইট এন্ড লাইটেন, কোন ওয়ার্ডের শেষে দিয়ে EN বসে কি হয়? ভার্ব গঠিত হয়। কোন ওয়ার্ডের শুরু দিয়ে EM বসেও ভার্ব গঠিত হয়। যেমন পাওয়ার, এম্পাওয়ার। পাওয়ার, হ্যাঁ, এম্পাওয়ার। পাওয়ার মানে হলো ক্ষমতা, কিন্তু এম্পাওয়ার মানে হলো ক্ষমতায়ন করা, ক্ষমতায় নিয়ে আসা, ক্ষমতা দেওয়া, শক্তি দেওয়া। তাহলে এই সব চিহ্নগুলো কোন ওয়ার্ডের শেষে দিয়ে বা শুরু দিয়ে থাকলে কিসের কাজ করে? ভাবের কাজ করে। কোন ওয়ার্ডের শুরু দিয়ে UN বসে এটা বিপরীত শব্দ তৈরি করে। কি শব্দ তৈরি করে? বিপরীত শব্দ তৈরি করে। যেমন কাইন্ড, আনকাইন্ড। কাইন্ড মানে দয়ালু, আনকাইন্ড মানে দয়া নেই, এরকম নির্দয়। কি? নির্দয়। যেমন পসিবল, ইম্পসিবল, সম্ভব, অসম্ভব, পেশেন্ট, ইমপেশেন্ট, ধৈর্যশীল, অধৈর্য, পিওর, ইমপিওর, বিশুদ্ধ, অবিশুদ্ধ। স্যার এরপরে EM এর কথা বলে ফেলেছে এখানে, ডিস দিয়ে বলা, ডিচ। যেমন অনেস্ট, ডিসঅনেস্ট, অনেস্ট, ডিসঅনেস্ট। ঠিক আছে? এরপরে হার্ট, ডিসহার্ট, নিরুৎসাহিত করা, হার্ট এন্ড ডিসহার্টেন। EN এর কথা আমরা বলে ফেলেছি। IL যোগ হয় কোন ওয়ার্ডের শুরু দিয়ে, যেমন লিগ্যাল, ইলিগাল, লিটারেট, ইলিটারেট, লিটারেট, স্বাক্ষর, নিরক্ষর। এখানে চলে আসি, যেমন রেগুলার, ইরেগুলার, নিয়মিত, অনিয়মিত। তাহলে আমরা কোন ওয়ার্ডের শেষে দিয়ে LY যোগ করে, এটা বেশি ব্যবহার হয়, এটা বেশি ব্যবহার হয়। কোন ওয়ার্ডের শেষে দিয়ে যদি তুমি LY দেখো, এটা অ্যাডভার্বের কাজ করে। স্লোলি, কুইকলি, বিউটিফুলি, স্মার্টলি, পারফেক্টলি, জেনুইনলি, ইউজুয়ালি, লিলি, যতগুলো আছে মেজরিটি কিসের কাজ করে? অ্যাডভার্বের কাজ করে। কিসের কাজ করে? অ্যাডভার্বের কাজ করে। আমরা এখন সেই পড়ার দিকে একটু করে চলে যাই। যেমন আমরা বলছি কন্টিনিউ,
কন্টিনিউর সাথে এটা যদি তুমি নাউন গঠন করতে চাও তাহলে কন্টিনিউটি 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 লেখার সময় কন্টিনিউটি পেজ নাম্বার 106 কন্টিনিউ কন্টিনিউটি ঠিক আছে কন্টিনিউটি লেখার সময় ইটাকে কন্টিনিউর পিছনে ই আছে ই কে আই বানানো হয়েছে এরপরে টি ওয়াইটা যোগ করেছি আচ্ছা আমি যদি বলি এই বলের আগে পরে কিছু যোগ করে এই বল আনএবল প্রিফিক্স যোগ করেছি অথবা এই বল এবিলিটি পিছনে সাফিক্স যোগ করেছি সাফিক্স এরপরে আছে তোমার এডিকুয়েটের তুমি এডিকুয়েটলিও বলে ফেলতে পারো এডিকুয়েটলি অথবা ইনএডিকুয়েট মানে কি পর্যাপ্ত আর ইনএডিকুয়েট মানে হলো অপর্যাপ্ত দেখো একসাথে কিন্তু বিপরীত শব্দও কিন্তু এসে যাচ্ছে অ্যান্টোনিম এসে যাচ্ছে এরপরে আমরা বললাম যে পার্সোনাল ইমপার্সোনাল ইম হবে যে ইম হবে পার্সোনাল ইমপার্সোনাল মানে ব্যক্তিগত অব্যক্তিগত পার্সোনাল ইমপার্সোনাল তাহলে শুরু দিয়ে ইম যোগ হয়েছে ইম এটা কি সাফিক্স নাকি প্রিফিক্স বলো এটা হলো প্রিফিক্স এটা কি প্রিফিক্স এটা বিপরীত শব্দ তৈরি হয়েছে এরপর আমরা বললাম যে ওয়াইজ এর আগে দিয়ে তুমি আন বসিয়ে দিয়েছো এখানে ওরা বলেছে অ্যাড সাফিক্স আর প্রিফিক্স এখানে একটা দারুণ সুযোগ আছে তুমি চাইলে শুরু দিয়েও দিতে পারবা তুমি ওয়াইজ দিয়েছো ওয়াইজলি লিখে দিয়েছো হবে তবে ওয়াইজলি দিয়ে কি সেন্টেন্স বানাতে হবে না সেন্টেন্স বানাতে হবে না সেন্টেন্স বানাতে হবে এন্ড মেক সেন্টেন্স উইথ আ নিউ ওয়ার্ড সেন্টেন্স বানাতে হবে ওরা সেন্টেন্স দেয় না কেন জানো কারণ তোমাদের একদম জানা আছে এটা ওরা জানে এইজন্য ওরা সেন্টেন্স দেয় না তাহলে ওয়াইজলি দিয়ে একটা সেন্টেন্স বলা হবে ওয়াইজ মানে জ্ঞানী আর ওয়াইজলি মানে বিজ্ঞতার সাথে মাথা কাটিয়ে বুদ্ধি কাটিয়ে এটা দিয়ে একটা সেন্টেন্স হ্যাঁ উইজডম হবে ভেরি গুড উইজডম হবে তাহলে ওয়াইজলি একটা সেন্টেন্স বলো তো she answered the question wisely সে উত্তর দিয়েছে প্রশ্নটার মাথা কাটিয়ে উত্তর দিয়েছে বুদ্ধি দিয়ে উত্তর দিয়েছে অথবা উইজডম দিয়ে বলো তো উইজডম তুমি বলো তো উইজডম দিয়ে একটা সেন্টেন্স বলো তো ইউ হ্যাভ নো উইজডম তোমার কাছে কোনো জ্ঞান নেই তোমার কাছে এই ওয়াইজ দিয়ে একটা সেন্টেন্স বলো তো ওয়াইজ দিয়ে ইউ আর ওয়াইজ তুমি জ্ঞানী তুমি ওয়াইজ মানে জ্ঞানী উইজডম মানে জ্ঞান ওয়াইজলি মানে হলো জ্ঞান দিয়ে মাথা দিয়ে বুদ্ধি খাটিয়ে স্যার পারবো কয়টা কথা বলেছি ওয়াইজ উইজডম ওয়াইজলি আনওয়াইজ চারটা কথা বলেছি কয়টা কথা ওয়াইজ ওয়াইজলি আনওয়াইজ উইজডম এগুলা দিয়ে কি আমরা সেন্টেন্স মেকিং পারবো বলি আমাকে একটা বলো ওয়াইজ দিয়ে একটা সেন্টেন্স বলো You are a wise man. তুমি একজন মাথাওয়ালা লোক তুমি একজন মাথাওয়ালা ওয়াইজলি দিয়ে বলো try to answer the question wisely চেষ্টা করো প্রশ্নটার উত্তর দিতে মাথা কাটিয়ে কিভাবে মাথা কাটিয়ে বুদ্ধি কাটিয়ে তারপর উইজডম দিয়ে একটা সেন্টেন্স বলো তো উইজডম দিয়ে সুস্মিতা বলো তো উইজডম দিয়ে একটা সেন্টেন্স বলো তো উইজডম মানে কি বলো কথা বলো উইজডম মানে কি উইজডম মানে হলো জ্ঞান কি জ্ঞান তাহলে এটা দিয়ে একটা সেন্টেন্স বাংলা বলো তোমার কাছে জ্ঞান নেই তোমার কাছে জ্ঞান আছে আমি জ্ঞান ভালোবাসি কি হয়ে যাচ্ছে আই লাইক উইজডম হয় না বলতে পারছো না কেন এবার বলো উইজডম দিয়ে একটা সেন্টেন্স বলো উইজডম ইজ এ পাওয়ার জ্ঞান একটা হলো শক্তি জ্ঞান একটা শক্তি ওসম ফ্যান্টাস্টিক স্যার নাম্বার 2 তে আমরা যাই এখানে যে বললো কেয়ার কি বলেছে তো তুমি কেয়ারের পিছনে কিছু লাগিয়ে দাও ফুল লাগিয়ে দাও কেয়ারফুল মানে হলো যত্নবান কেয়ারফুল দিয়ে একটা সেন্টেন্স বলো বি কেয়ারফুল ইন লাইফ জীবনে সতর্ক হও এখানে মানে হাঁটলে হুঁচট খেয়ে পড়বা লাইফটা বড়ই অমসৃণ ঠিক আছে তার এরপর আসি হেল্প দিয়ে একটা সেন্টেন্স বলো হেল্প ইউ এরকম হবে হেল্প এর সাথে কিছু যোগ করো হেল্পফুল মানে হলো সহায়ক আর হেল্পলেস মানে হলো অসহায় হেল্পলেস মানে কি বলেছি অসহায় তাহলে হেল্পফুল দিয়ে একটা সেন্টেন্স বলো হেল্পফুল দিয়ে তিশা বলো হেল্পফুল দিয়ে একটা সেন্টেন্স বলো
My father was very helpful. আমার বাবা খুব বেশি সহায়ক ছিল। একটা সেন্টেন্স বলো না, helpless বলো, helpless বলো। I am very helpless in this society. এই সমাজে আমি বড়ই অসহায়। I'm very helpless. I'm very helpless in this society. এই সমাজে আমি বড়ই অসহায়। আমি বড় অসহায়। স্যার হ্যাপি আনহ্যাপি দিয়ে একটা সেন্টেন্স বলো। She is unhappy in life. সে জীবনে অসুখী। She is unhappy। অথবা বলো don't be unhappy in life. জীবনে অসুখী হই না। Don't be unhappy in life. স্যার পারবো। এরপর এটা বলো wanted unwanted দিয়ে একটা সেন্টেন্স বলো। wanted মানে প্রত্যাশিত, আনওয়ান্টেড মানে হলো অপ্রত্যাশিত, যেটাকে আমরা জীবনে আমাদের জীবনে অনেকগুলো অপ্রত্যাশিত সমস্যা আছে যেগুলো আমরা চাই না। এরকম we have lots of unwanted problems in our life. we have lots of unwanted problems in our life. আমাদের জীবনে অনেকগুলো অপ্রত্যাশিত সমস্যা রয়েছে। ওয়ান্টেড মানে কি? প্রত্যাশিত। আর আনওয়ান্টেড মানে কি? অপ্রত্যাশিত। আনওয়ান্টেড দিয়ে একটা সেন্টেন্স বলো। You are unwanted in my life. তুমি আমার জীবনে অপ্রত্যাশিত। You are unwanted in my life. তুমি আমার জীবনে হঠাৎ করে এসে গেছো যে আমি চাই না, এরকম অপ্রত্যাশিত। আনওয়ান্টেড দিয়ে একটা বলো। He is an unwanted guest. সে একজন অনাহুত অনামন্ত্রিত অতিথি। আমরা তাকে দাওয়াত করি নাই। আনওয়ান্টেড গেস্ট, আনইনভাইটেড গেস্ট। ক্লিয়ার? পরের ভিডিও যাই। স্যার আনফেইথফুল। স্যার ফেইথফুল মানে বিশ্বস্ত, আনফেইথফুল মানে হলো অবিশ্বস্ত। আনফেইথফুল দিয়ে একটা সেন্টেন্স বলো। He is a unfaithful servant. He is a unfaithful employee. He is a unfaithful man. সে একজন অবিশ্বস্ত মানুষ। অবিশ্বস্ত। Don't believe an unfaithful man. একজন অবিশ্বস্ত মানুষকে বিশ্বাস করিও না। Don't believe বিশ্বাস করিও না। Don't believe বিশ্বাস করিও না। An unfaithful man, একজন অবিশ্বস্ত মানুষকে কখনো বিশ্বাস করিও না। স্যার এডুকেটেড মানে কি? শিক্ষিত। এডুকেটেড মানে কি? শিক্ষিত। এটা বিপরীত শব্দটা বলো আনএডুকেটেড। অশিক্ষিত মানুষ পশুর সমান। An uneducated man is like a beast. beast মানে হলো পশু। beast মানে কি? পশু। An uneducated man, লেখো, write down. An uneducated man is like a beast. এডুকেটেড আনএডুকেটেড। একটা সেন্টেন্স আমরা কি বলেছি? an uneducated man is like a beast. এই beast মানে হলো পশু। An uneducated man is like a beast. অর্থ কি? একজন অশিক্ষিত মানুষ হলো পশুর সমান। সে জানে না কার সাথে কেমন আচরণ করতে হবে। An uneducated man is like a beast. এই beast মানে কি? পশু। Like a beast. স্যার এরপরে আমরা দেখি লোকেশন বলো। কি বলো? লোকেশন। এখানে দিয়েছে লোকেট, তো লোকেটের সাথে সংযোগ করে দাও, কি হয়? লোকেশন দিয়ে একটা সেন্টেন্স বলো। It is a beautiful location. এটা একটা সুন্দর জায়গা। It is a beautiful location. এটা একটা সুন্দর জায়গা। ক্লিয়ার? এরপরে আমরা দেখি নাম্বার 3 তে যাই। স্যার রেশনাল ইরেশনাল। স্যার যৌক্তিক অযৌক্তিক। ইরেশনাল দিয়ে একটা সেন্টেন্স পড়তে পারো, বলতে পারো? His words are very irrational. তার কথাগুলো খুবই অযৌক্তিক। His words
ওয়ার্ডস মানে হলো কথা, কি বলেছি ওয়ার্ড মানে শব্দ না, ওয়ার্ডস মানে কথা। হিজ ওয়ার্ডস আর ভেরি ইরেশনাল, তার কথাগুলো খুবই অযৌক্তিক, খুবই অযৌক্তিক। অথবা উই ক্যান নট সাপোর্ট ইউর ইরেশনাল ওয়ার্ডস, আমরা তোমার অযৌক্তিক কথাগুলোকে সমর্থন করতে। ওয়ার্ড আর কি ওয়ার্ড, ওয়ার্ডের সাথে এস দাও না, ওয়ার্ডস হ্যাঁ, হিজ ওয়ার্ডস আর ভেরি ইরেশনাল। স্যার এরপরে যাই স্যার, এনকারেজ আছে, কি আছে এই এনকারেজ আছে। এমনি কারেজ মানে কি আমাকে বলো, কারেজ সে ও ইউ আর এ জি এ, কারেজ মানে হলো সাহস, এ কারেজ মানে কি, এটা শুধু দিয়ে ইয়ান বসায় দাও, এনকারেজ, এটার অর্থ সাহস দেওয়া, কি দেওয়া রে, সাহস দেওয়া, কারেজ এনকারেজ। আচ্ছা ওরা তো এনকারেজ দিয়ে দিয়েছে, তাহলে আমরা ম্যান যোগ করে দিই পিছনে, এনকারেজমেন্ট, উৎসাহ প্রদান, কি উৎসাহ প্রদান, জিনিসটা ভালো, ইংরেজিতে বলো, এনকারেজমেন্ট ইজ গুড, এনকারেজমেন্ট ইজ গুড, অর্থ কি উৎসাহ প্রদান, এটা ভালো। তুমি যদি বলো ভালো অভ্যাস, তাহলে এনকারেজমেন্ট ইজ আ গুড হ্যাবিট, ইজ আ গুড হ্যাবিট, ক্লিয়ার। এরপরে নেক্সট আমরা দেখি কি আছে, লোন আছে, লোন সরি এটা লোন, এটা টোন আছে, টোন ইন টোন। স্যার এর পরেরটাতে চলে যাই আমরা, অ্যাডভেঞ্চার আছে, অ্যাডভেঞ্চার আজ। স্যার অ্যাডভেঞ্চার মানে হলো তোমার দুঃসাহসিক গল্প, আর অ্যাডভেঞ্চার আজ মানে হলো দুঃসাহসিকতায় ভরা, দুঃসাহসিক গল্পে ভরা, ঠিক আছে। এই অ্যাডভেঞ্চার মানে কি, অ্যাডভেঞ্চার মানে হচ্ছে সাহসিকতার গল্প, এটাকে বলা হয় যে অ্যাডভেঞ্চার। আর অ্যাডভেঞ্চারের সাথে ইউএস যোগ করলে অ্যাডভেঞ্চারাস মানে কি সাহসিকতা পূর্ণ, দুঃসাহসিকতা পূর্ণ অ্যাডভেঞ্চারাস। তাহলে তুমি বলো তার কাজগুলো, তার অর্জনগুলো দুঃসাহসিকতা পূর্ণ, বলতে পারবা হিজ অ্যাচিভমেন্টস আর অ্যাডভেঞ্চারাস, লিখে রাখো নাহলে পারবে না, হিজ অ্যাচিভমেন্টস আর অ্যাডভেঞ্চারাস, ক্লিয়ার, লিখে রাখো, রাইট ডাউন দ্য সেন্টেন্স, হিজ অ্যাচিভমেন্টস আর অ্যাডভেঞ্চারাস। হিজ অ্যাচিভমেন্টস, একটা দুটো না অনেকগুলো অর্জন, হিজ অ্যাচিভমেন্টস আর অ্যাডভেঞ্চারাস, অর্থ বলো একটু করে বাংলা বলো, তার অর্জনগুলো হলো দুঃসাহসিকতা পূর্ণ, কেমন দুঃসাহসিকতা পূর্ণ। স্যার আমরা খুব দ্রুত একটু সামনের দিকে যাই, এগুলো কি তোমরা পড়বে, নাম্বার 5 একটা দেখো, নাম্বার 5 এ কি আছে, ফ্রেন্ডশিপ। স্যার ফ্রেন্ড মানে হলো বন্ধু, ফ্রেন্ডশিপ হলো বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, তো ফ্রেন্ডের সাথে আমরা শিপ যোগ করলাম, এটা কি সাফিক্স না প্রিফিক্স, এটা হলো সাফিক্স, এটা হলো কি, আচ্ছা এটা কি উপসর্গ না অনুসর্গ, এটা হলো অনুসর্গ, এটা কিসর্গ, অনুসর্গ। ফ্রেন্ডশিপ দিয়ে একটা সেন্টেন্স বলো, আই বিলিভ ইন ফ্রেন্ডশিপ, আমি বন্ধুত্ব বিশ্বাসী, আই লাইক ফ্রেন্ডশিপ, আমি বন্ধুত্ব পছন্দ করি, ক্লিয়ার গেল গা। স্যার ভিক্টর মানে হলো বিজয়ী, আর ভিক্টোরিয়াস বিজয়ী, ভিক্টোরিয়াস এটা হলো অ্যাডজেক্টিভ, আর ভিক্টরটা হচ্ছে নাউন, ভিক্টরটা হচ্ছে কি নাউন। ভিক্টোরিয়াস বলো, দা বাঙালি ইজ এ ভিক্টোরিয়াস নেশন, বাঙালিরা একটা হলো বিজয়ী, দা বাঙালিস আর দা বাঙালি ইজ এ ভিক্টোরিয়াস নেশন, লিখতে পারবা, দা লিখতে পারবা, দা বাঙালি ইজ এ ভিক্টোরিয়াস নেশন, দা বাঙালি ইজ এ ভিক্টোরিয়াস নেশন। পারবো লাইনটা, পারবো। স্যার আমরা আছি টেক এর আগে পরে কিছু দাও, টেক মিস্টেক, টেক মানে হলো নেওয়া, আর মিস্টেক মানে হলো ভুল করা, মিস্টেক মানে কি করা, ভুল করা। তাহলে মিস্টেক দিয়ে একটা সেন্টেন্স বলো, হি মিস্টেকস, তাহলে মিস্টেক না হয় মিস্টুক হয়ে যাবে, এই জন্য আমরা এটাকে প্রেজেন্ট ফর্মে ভেরি অফন, সে প্রায় সময় ভুল করে, হি মিস্টেকস ভেরি অফন, ভেরি অফন অর্থ কি সে প্রায় সময়
He mistakes very often. Sir, he sir, he mistakes very often. মানে কি সে he mistakes very often অর্থ কি সে প্রায় সময় ভুল করে। he mistakes very often এটা ভাব, এটাকে তুমি আবার নাউন হিসেবে দেখাইতে পারো। I don't like your mistakes, আমি তোমার ভুলগুলো পছন্দ করি না, তখন এটা নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? তুমি একটা সেন্টেন্স বলেছো একটু আগে, can you repeat your words again? Please don't be mistake, এই সেন্টেন্সটাতে প্রবলেমটা কোথায় একটু করে দেখো প্লিজ। Please don't be প্লিজ, এইটা সমস্যা। প্লিজ ডোন্ট মিস্টেক হবে। আর তুমি যদি এখানে এটাও রেখে দিতে চাও তখন তোমাকে লিখতে হবে প্লিজ ডোন্ট বি মিস্টেকন, প্লিজ ডোন্ট বি মিস্টেকন। ভাবের 3 নম্বর ফর্ম। এই বি এর পরে ইজ অ্যাক্টিভ হবে, বি এর পরে যদি বাপ হয় 3 নম্বর ফর্ম হয়ে যাবে। ক্লিয়ার? থ্যাংক ইউ। প্লিজ ডোন্ট মিস্টেক কি হবে? এই বিটারে বি বিরাটে পৌঁছায় দিবা, এরপর লিখে বলবা প্লিজ ডোন্ট মিস্টেক, ভুল করিও না। স্যার পরের কথায় যাই। স্যার এখানে আছে লিটল, সরি এখানে আছে টাইটেল। কি আছে? টাইটেল। টাইটেলের আগে দিয়ে ইএন দিয়ে দাও, এন্ড টাইটেল মানে হলো উপাধি, টাইটেল মানে হলো হেডিং, আর এনটাইটেল মানে হলো হেডিং করে দেওয়া, হাইলাইটস করে দেওয়া। ক্লিয়ার? তাহলে ইএন যোগ হয়ে বাপ হয়ে গেছে, হয়ে গেছে টাইটেল এন্ড টাইটেল। ওকে, টাইটেল এন্ড টাইটেল। তাহলে হি এনটাইটেলড মাই নেম, সে আমার নামটারে সবার উপরে হেডিং বানাই দিয়েছে। হি এনটাইটেলড পাস্ট টেন্সে দিয়ে দাও। হি এনটাইটেলড মাই নেম মানে কি সে আমার নামটাকে কি করে দিয়েছে? হেডিং বানিয়ে দিয়েছে। এই পরেরটাতে আমরা যাই স্যার লাইক ডিসলাইক। লাইক মানে হলো পছন্দ করা, আর ডিসলাইক হচ্ছে কি করা? অপছন্দ করা। তাহলে ডিসলাইক দিয়ে একটা সেন্টেন্স বলো। হ্যাঁ, I never dislike anybody, আমি কখনো কাউকে ঘৃণা করি না। I never dislike anybody, I dislike you কেন বলবো? I never dislike anybody, পজিটিভ কথা বলতে হবে, সবসময় নেগেটিভলি বলো। I never dislike anybody, I never dislike anybody, আমি কখনো কাউকে কি করি না? ঘৃণা করি না। পরের কথাটাতে যাই আমরা, কি আছে? ইলেক্ট। স্যার ইলেক্ট আছে, ইলেক্ট মানে হলো নির্বাচন করা। কি করা? নির্বাচন করা। এটার সাথে আইইউএন যোগ করে দাও। ইলেকশন। কি হয়েছে? ইলেকশন দিয়ে একটা সেন্টেন্স বলো। ইলেকশন দিয়ে একটা সেন্টেন্স বলো। ইলেকশন দিয়ে একটা সেন্টেন্স বলো। মেক এ সেন্টেন্স। ইলেকশন নির্বাচন দিয়ে। আমি নির্বাচন পছন্দ করি, আমি নির্বাচন পছন্দ করি না। আমরা নির্বাচনে ভোট দেব। ঠিক আছে? I like election, I don't like election. We will vote in the next election. Okay, next আছে তোমার সুইট। এটা হলো ইজেক্টিভ। এটা কি? আমরা এটাকে একটু ভাব বানাবো। এটাকে যদি ভাব বানাতে যাই তাহলে সুইটের সাথে আমরা ইএন বসিয়ে দিই। কি বসিয়ে দিই? কি প্রিফিক্স হিসেবে দেবো না সাফিক্স হিসেবে দেবো? সাফিক্স হিসেবে আমরা শেষে দিয়ে ইএনটা বসিয়ে দিই। তাহলে কি হয়? সুইটেন। ক্লিয়ার? তাহলে সুইটেন দিয়ে একটা সেন্টেন্স বলো। মেক এ সেন্টেন্স উইথ ইউজিং দ্য ওয়ার্ড। বলো কি হবে? একটা সেন্টেন্স কি হতে পারে? He sweetened my tea. He don't দিয়ে বলা, don't sweeten my tea মানে কি? আমার চা গুলো মিষ্টি বানায় না। don't sweeten my tea, আমার চাকে কি বানায় না? don't sweeten my tea, আমার চাকে মিষ্টি বানিয়ে না। তাহলে এই যে আমরা এখানে সুইটেনটা লিখেছি, ইট ইজ
an adjective or verb form এটা কি বলো তো এটা বাপ আমরা কতক্ষণ আগে এখানে বলেছিলাম কোন ওয়ার্ডের শেষে দিয়ে যদি ইএন থাকে বাপ শুরু দিয়ে ইএন থাকলেও কি বাপ তাহলে ডোন্ট সুইট অ্যান্ড মাইটি বাংলাটা বলো আমার চাকে মিষ্টি বানাইও না ডোন্ট সুইট অ্যান্ড মাইটি মোর দিয়ে দিতে পারো বেশি মিষ্টি বানাইও না এরকম হয়ে যাবে নেক্সট আমরা দেখি কি আছে স্যার আমরা ইয়াতে চলে যাই নাম্বার 6 এ চলে যাই কি আছে দেখি নোবল এটা নোবেল না এটা কি নোবল কি আছে তাহলে নোবলের নোবল শুরু দিয়ে আমরা ইএনটা বসিয়ে দিই নোবল মানে কি আমাকে বলো তো এই নোবল মানে মহৎ নোবল মানে কি তুমি শুরু দিয়ে ইএন দিয়ে দাও ইনোবল ইনোবল মানে হলো মহৎ করা কি লার্জ মানে কি লার্জ আর এনলার্জ মানে বড় করা এনলার্জ মানে বড় করা তাহলে তোমার নোবেল মানে কি বলেছি নোবেল এটা নোবেল পুরস্কার না এটা নোবেল এটা কি নোবেল মানে মহৎ নোবেল মানে কি এটা অ্যাডজেক্টিভ এটা কি তুমি শুরু দিয়ে ইয়ান বসিয়ে দাও ইনোবেল ইনোবেল মানে কি করা মহৎ করা এটা দিয়ে একটা সেন্টেন্স বলো শিক্ষা আমাদেরকে মহৎ করে একজনে বলো একজন আমাকে বলো সে দ্য সেন্টেন্স education makes education enables us write down put down the sentence education enables us enable এর সাথে একটা কি দিব s দিব enable এর সাথে কি দিব সেন্টেন্সটা বলো education enables us education enables enable এর সাথে একটা s আস মানে আমাদেরকে আর কি মানে এডুকেশন enables us শিক্ষা আমাদেরকে সক্ষম করে আমরা সক্ষম ছিলাম না we are very weak আমরা দুর্বল ছিলাম এডুকেশন তখন এডুকেশনস হয়ে যাবে আর কি এডুকেশনস এডুকেশনস তখন এই ধরনের এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন তো অ্যাবস্ট্রাক্ট নাউনের প্লুরাল ফর্ম লেখা হয় না ঠিক আছে এটাকে সিঙ্গুলার হিসেবে ইউজ করতে হবে আর এসটা আমরা তুমি একদম রাইট একটা কথা বলেছো আনিসা সুন্দর কথা বলেছে যে এসটা যদি মূলত এদিকে হয় এদিকে আর এস হবে না ওইটা বলতে চেয়েছে ভেরি গুড আইডিয়া স্যার এরপরে আমরা আসি লার্জ লার্জ মানে কি বলেছি বড় আর আর এটার আগে দিয়ে কি দাও ইএন বসিয়ে দাও এন্ড লার্জ মানে কি করা বড় করা এটা দিয়ে একটা সেন্টেন্স বলো এনলার্জ ইউর মাইন্ড তোমার মনটাকে বড় করো education enlarges our mind শিক্ষা আমাদের মনটাকে বড় করে education enlarges our mind মানে কি শিক্ষা আমাদের মনটাকে বড় করে এরপরে স্যার বলেছি honest dishonest কি বলেছি honest dishonest হ্যাঁ স্যার correction correctly correct incorrect জানলে কতটা লেখা যাবে না জানলে এর সমস্যা তাহলে ওরা দিয়েছে কারেক্ট আমরা লিখবো কারেকশন কি লিখবো কারেকশন তাহলে কারেকশন দিয়ে একটা সেন্টেন্স বলো ইউ নিড কারেকশন তোমার শুদ্ধতা দরকার ইউ নিড কারেকশন তোমার কি দরকার শুদ্ধতা দরকার আমি কারেকশন পছন্দ করি আই লাইক কারেকশন হয়ে গেছে না পারলে তখন আমরা এগুলো কি কাজে লাগিয়ে দেব আচ্ছা কারেকশন তারে কারেক্টলি হলে কি হবে বলো হ্যাঁ আনিসা অ্যানসার দ্য কোশ্চেন কারেক্টলি আনিসা প্রশ্নটার উত্তর দিয়েছে শুদ্ধভাবে কিভাবে কারেক্টলি হ্যাঁ না ইউর অ্যানসার ইজ কারেক্ট হবে তুমি যদি এরকম বলো ইউ অ্যানসারড কারেক্টলি তুমি শুদ্ধভাবে উত্তর দিয়েছিলে তাহলে ঠিক আছে ইউর অ্যানসার ইজ কারেক্টলি হবে না ইউর অ্যানসার ইজ কারেক্ট তোমার উত্তর শুদ্ধভাবে না তোমার উত্তর শুদ্ধ তোমার উত্তর শুদ্ধভাবে না তোমার উত্তর শুদ্ধ এটা তোমার উত্তর শুদ্ধভাবে হয়েছে কথাটা মিলছে তোমার উত্তর শুদ্ধ তাহলে ইউর অ্যানসার ইজ কারেক্ট আর তুমি উত্তর দাও শুদ্ধ না শুদ্ধভাবে শুদ্ধভাবে তাহলে ইউ অ্যানসার কারেক্টলি ক্লিয়ার যখন ভাবে আসবে তখন আমরা লিটারে বসিয়ে দিব হি অ্যানসারড আর তুমি যদি সে উত্তর দিয়েছিল না বলে সে উত্তর দেয় শুদ্ধভাবে তাহলে অ্যানসারস হি অ্যানসারস কারেক্টলি ক্লিয়ার স্যার অনেস্ট ডিসঅনেস্ট দিয়ে একটা সেন্টেন্স বলো
ডিসঅনেস্ট দিয়ে একটা সেন্টেন্স বলো। I do not like dishonest men. I do not like the dishonest. I do not like a dishonest man. আমি একজন অসৎ মানুষকে কি করি? বিশ্বাস ভালোবাসি না। I do not, এখানে একটা ঝামেলা আছে। I don't like the dishonest. স্যার এখানে কিছু বসাইনি, এটা তোমাদের জন্য রেখেছি। দেখি বলো তো কি বসাবো এইখানে। হ্যাঁ, এখন আমাকে বলো, আমি পছন্দ করি না অসৎ মানুষদেরকে না অসৎ মানুষকে? এখানে একজনের কথা বলছে না দুনিয়ার সবগুলো? কই, এটা দা ডিসঅনেস্ট মানে দুনিয়ার সবগুলো। আর যদি আমরা বলি ডিসঅনেস্ট, তাহলে এখন মানুষ বেশি না কম? বেশি হলে ই আর বেশি না হলে এ। এম এন এটা হলো সিঙ্গুলার আর এম ই এন টা হলো প্লুরাল।